জয় শ্রী গুরু নিতাই গৌর রাধেশ্যাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় ২৭ নম্বর শ্লোক। যৎকরসি যৎশ্লাসি যজুহসি দদাসি যত্তপস্যাসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে কন্তেয়, ভগবান শ্রীকৃষ্ণ এখানে সখা অর্জুনকে বলছেন, কৌন্তেয় বলছেন, অর্থাৎ কুন্তির পুত্র, তাই কৌন্তেয়। ভগবান বলছেন, যা যজ্ঞ করো, যা অনুষ্ঠান করো, যা দান করো, যে তপস্যা করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। অর্থাৎ ভগবান এখানে নির্দিষ্টভাবে বলছেন, অর্জুনের উদ্দেশ্যে বলছেন, উদ্দেশ্য আমাদেরই বলা, মানব জাতিকে বলা, যে তুমি যা কিছু করো সেটা আমাকে সমর্পণ করে করো, অর্থাৎ আমাকে স্মরণ করে করো। অর্থাৎ আমরা যদি কোনো খাদ্য গ্রহণ করি, সেটা ভগবানকে আগে দিয়ে তবে আমাদের গ্রহণ করা উচিত। কোনো বস্ত্র বাড়িতে আনলে সেই বস্ত্রটি প্রথম ভগবানকে অর্পণ করে তারপরই ব্যবহার করতে হয়। যে যজ্ঞই করা হোক না কেন, সেই যজ্ঞের হোতা ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যে দান করি, সে দানও প্রথমে ভগবানকে অর্পণ করতে হবে, তারপর অন্য কাউকে অর্পণ করতে হবে। আমরা যে পূজার সামগ্রী পূজা করি, যে দেবদেবীকেই করি না কেন, যার আরাধনাই করি না কেন, প্রথমে আমাদের গোবিন্দকে অর্পণ করলে সেটা প্রসাদ হয়, তারপর সেটা দেবদেবীদের বা যে কাউকে অর্পণ করলে, নিবেদন করলে সেটা মহাপ্রসাদে পরিণত হয়। আর এই মহাপ্রসাদে আমাদের কৃপা হয়, প্রসাদে কৃপা হয়। তো আমরা ২৭ নম্বর শ্লোকে এটাই জানতে পারলাম যে আমরা যা কিছু করব, যা কিছু ভাবব, স্মরণে মননে, সবটাই আমরা প্রথমে গোবিন্দকে অর্পণ করে, গোবিন্দকে স্মরণ করে তারপর আমরা গ্রহণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।